আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রতিনিয়তই হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আদান প্রদান করে থাকি। যদি এরকম হয় যে আমাদেরকে অনেকগুলি ডকুমেন্ট একসাথে পিডিএফ করে পাঠাতে হবে, তাহলে কিভাবে পাঠাবো সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকগুলি জেপিজি ফরম্যাটকে আপনি পিডিএফ একত্রে পাঠাতে হলে প্রথমে আপনি জেপিজি ফাইল করে নেবেন। প্রত্যেকটাকে স্ক্যান করে কম্পিউটারে 1 2 3 এভাবে সিরিয়াল দিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন জেপিজি টু পিডিএফ। তারপরে আপনার অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে। তো এই লিঙ্কগুলি থেকে আপনি প্রথম যে লিঙ্কটি পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি বক্স ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করবেন। পিকচার করে রাখছেন যে ফাইলগুলি, সেই ফাইলটা ওপেন করবেন। তো আমি আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে 13টা ডকুমেন্ট আছে। তো আমি প্রথম ডকুমেন্টটাকে ক্লিক করে তারপর এখানে ওপেনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অ্যাড হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। তো পাশের যে মানুষের মতো যে আইকনটা আছে, এটাতে আমি আবার ক্লিক করব। আবার ক্লিক করলে অ্যাড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এবার আমি যে 2 নাম্বার ডকুমেন্টটা আছে, সেই 2 নাম্বার ডকুমেন্টটা এখন অ্যাড করে দেব। ওপেন, দেখতে পাচ্ছেন 2টা অ্যাড হয়েছে। আমি আবারও ক্লিক করতেছি। এবার 3 নাম্বার, আবারও অ্যাড 4 নাম্বার, আবারও অ্যাড করব একটা 5 নাম্বার, আবারও অ্যাড 5 নাম্বারটা 2বার করে ফেলেছি। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি কোনো ডকুমেন্ট 2বার অ্যাড করে ফেলেন তো এটা ডিলিট করার অপশানও আছে। প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাড করে নেই প্রথমে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডকুমেন্ট অ্যাড করার পরে যদি ভুল হয় তাহলে ডিলিট করবেন। তো এখন আমি 5 নাম্বার 2টা করে ফেলেছি, এটা ডিলিট করব। তো দেখেন এই যে ডিলিট বাটন আছে, এখানে এই ডিলিটে চাপ দিলেই এই ডকুমেন্টটা অ্যাড হয়ে যাবে, এই ডকুমেন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমি পুনরায় আবার আমার যে বাকি কয়টা আছে সেই ডকুমেন্টটি অ্যাড করব। দেখতে পাচ্ছেন উপরে 5টা, নিচে 3টা হচ্ছে, এবার 4টা হয়ে গেছে, নিচে 5টা। দেখতে পাচ্ছেন 10টা ফাইল অ্যাড হয়েছে। তো আমি আমার আরও 3টা আছে, দেখতে পাচ্ছেন 11, আবারও অ্যাড 12, আবারও অ্যাড 13 নাম্বার পেজ। অ্যাড করার পর এখন আমার সকল ডকুমেন্ট অ্যাড হয়ে গেছে। এখন এই যে কনভার্ট দেখতে পাচ্ছেন ব্লু কালারের বাটন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, অর্থাৎ পিডিএফ হয়ে গেছে। এখন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড হচ্ছে। এই যে পিডিএফ হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা পেজ একত্রে হয়ে গেছে। তো এইভাবে আপনারা অনেকগুলি ডকুমেন্ট একসাথে পিডিএফ করে জেপিজি থেকে পিডিএফে কনভার্ট করে একসাথে সেন্ড করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাগজ, বিভিন্ন চাকরির ডকুমেন্ট বা যারা বিদেশ যাবেন তাদের ডকুমেন্ট একত্রে পাঠানোর প্রয়োজন হয়। তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।